হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চলে যাব পার্ট 3-তে। পার্ট 3-তে আমাদের স্বরবর্ণের আছে ওই থেকে শুরু। এখন ওইটা কীভাবে লিখব তোমরা সবাই আমার দিকে লক্ষ্য করবে। হ্যাঁ, ওই লিখতে গেলে এখান থেকে এর মতো করে আসতে হবে। আবার দেখো, এখান থেকে এসে সোজা এসে এখান থেকে এই উঠবো। আবার দেখো, এখান থেকে যে সোজা আসবো, এখানে কাজ হবে একটা, এখানে কিন্তু একটা কলমের কাজ আছে, দেখছো? এই কাজটা দেখো। তারপরে কি হবে, আবার দেখো এখান থেকে যে এই নিচে এসে একটু উপর থেকে এসে এই সোজা, তারপর এই যে বরাবরটা আছে না, এই বরাবর এখান থেকে শুরু করে এসে ওই। তাহলে আমরা শিখলাম কি ওই। এখন দেখো আবার দেখো ওইটা আমরা আবার লিখব। এই এসে এখান থেকে এই উঠাবো, এখান থেকে এসে ওই। ওকে, নিশ্চয়ই আর দেখানো লাগবে না, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো ওইটা কেমন। এখন আমরা লিখব ও, স্বরবর্ণের ও। ওটা দেখো কেমন। ওটা প্রথমে এখান থেকে শুরু করব, এখান থেকে এসে একটু দূরে যেয়ে নিচে আসবে। আবার দেখো একটু দূরে যেয়ে নিচে এসে রাউন্ডে উপরে উঠবে। আবার দেখো একটু দূর থেকে এসে নিচ থেকে এসে এই মাথা বরাবর উঠবে। এখানে বেশি না ওঠে, কমও না থাকে, একদম এই মাথা বরাবর সুন্দর করে উঠতে হবে ও। তাহলে আমরা কি শিখলাম? ও। ঠিক আছে, আমরা কি শিখলাম? ও। এখন আমরা লিখব ও এর পরে কি? ও। ও এর পরে ও। আসো তো আমরা এখন শিখি ও। ওটা ঠিক ও এর মতো আগে আসবো, আসার পরে এই যে এখান থেকে শুরু করব। আবার দেখো এখান থেকে আসবো, আসার পরে এখান থেকে ছোট্ট করে ওটা লিখবো। আবার আসো, এখান থেকে এসে ও। ঠিক আছে, আমি আবার তোমাদেরকে লিখে দিচ্ছি স্বরে অ থেকে একেবারে শেষ পর্যন্ত, যাতে তোমরা বুঝতে সুবিধা হয় তোমাদের। হ্যাঁ, আর আমরা স্বরবর্ণটা তাহলে পার্ট 3-তেই স্বরবর্ণটা শেষ করে দিলাম। পার্ট 3, হ্যাঁ পার্ট 3। তাহলে আমাদের স্বরবর্ণ লেখা কিন্তু শেষ। আমরা কি আর একটু লিখবো কি বন্ধুরা? স্বর অ থেকে লেখার প্রয়োজন আছে কি? হ্যাঁ, দরকার আছে কি? যদি না থাকে তোমরা বাসায় বসে অবশ্যই প্র্যাকটিস করবে, এগুলো বোঝার চেষ্টা করবে। যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করবে আমার চ্যানেলে যেয়ে। আমাকে চ্যানেলে যেয়ে কমেন্ট করলে আমি খুশি হব এবং তোমাদেরকে আরও বেশি ভালো বোঝানোর চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা আসব ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের ক থেকে শুরু করব। এটা তো দেখার জন্য পার্ট 4-এ আপনাদের যেতে হবে। সো আপনারা পরবর্তী দিকে খেয়াল রাখবেন, পার্ট 4। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।